কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। সবাইকে রামাদান মোবারক জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করছি। এটা মূলত ১৭ তারিখের ভিডিও। সেদিন ছিল আমার ছোট্ট সোনামণি সাহিলের ১০তম জন্মদিন। ও তো স্কুলে ছিল। স্কুল থেকে আসার পর দেখে যে ওর জন্য একটা কেক আনা হয়েছে। ওর বাবা আসলে কেকটা এনে ফ্রিজে রেখে দিয়েছিল। স্কুল থেকে আসার পর এখন সাহিল কেকটা কাটছে। তা আমি বললাম যে, "ওয়েট করো, জামাকাপড় খুলে তারপর কাটো।" ওরা তো কেক দেখে এখনই খাবে। মানে ওয়েট করার মতো অপেক্ষা ওরা করবে না। যাই হোক সন্ধ্যার দিকে আমরা একটু বের হচ্ছি। সাহিলকে বলেছিলাম সে কোথায় যেতে চায়। ওকে আজকে ওর বাবা ট্রিট দিবে। আমাদের সবাইকে দিবে ইনফ্যাক্ট। ও বলেছে ও KFC তে যেতে চায়। ও চিকেন আর বার্গার খাবে। সেজন্য ওর পছন্দের জায়গায় ওকে নিয়ে যাচ্ছি। আমরা সবাই রেডি হয়ে গেছি। আর আজকে আমি এই জামাটা পড়েছি। এটা অনেক আগের জামা। রেডি হয়ে সবাই তো নেমে গেছে। আমি এখনো নামতে পারিনি। কারণ আমি বাইরে যাওয়ার আগে সবসময় চুলা চেক করি। পানির কলগুলো বন্ধ আছে কিনা সেগুলো দেখি। তারপর হচ্ছে বাসা থেকে বের হই। আমরা একটা অটোতে উঠে গেছি। আর রাস্তা দেখতে পাচ্ছ খুব একটা জ্যাম নাই। মোটামুটি ভালোই খালি ছিল। যদিও এই জায়গাটায় সবসময় এরকমই থাকে। খুব একটা জ্যাম থাকে না। জ্যাম আরো একটু সামনে গিয়ে দেখা যায়। প্রচন্ড রকম জ্যাম থাকে। তারপর আমরা চলে এসেছি KFC তে। আর এটা খুব ছোট একটা KFC আমাদের বাসা থেকে খুব কাছে। যার কারণে আমরা সবসময় এটাতেই আসি। আসার পর সাহিল যা খেতে চায় সেগুলো মূলত অর্ডার করা হয়। ও ফ্রাইড চিকেন, বার্গার এগুলো খাবে বলেছে। তার জন্য এগুলোই অর্ডার করা হয়েছে। খাবার আসার আগে আমি এখান থেকে একটু ভিডিও করছিলাম, ওদেরও ভিডিও করছিলাম, আমার নিজেরও ভিডিও করেছি বেশ কয়েকটা। তো অপেক্ষা করছিলাম আমরা কখন খাবার আসবে কারণ আমরা সন্ধ্যায় নাস্তা করিনি। সন্ধ্যার সময়ই আমরা এসেছি মূলত। সাহিল যা বলেছে ওর বাবা তাই শুনেছে। আমার হাসব্যান্ড সবসময় ছেলেদের চাওয়া পাওয়াটাকে অনেক বেশি মূল্য দেয়। ওরা যেটা যখন বলে সেটা করার চেষ্টা করে। আমরা সবসময় চাই আমাদের ছেলেদের চাওয়া পাওয়াগুলো আমাদের সাধ্যমতো পূরণ করার। যেন ওদের মনে কখনো কোনো বিষয় নিয়ে আফসোস না থাকে কিংবা বলতে না পারে বাবা-মা ওদের জন্য কিছু করেনি। তো এই ব্যাপারটাতে আমার হাসব্যান্ড অনেক বেশি কনসার্ন। যার কারণে ও বাচ্চাদের ছোট আবদারগুলো পূরণ করার চেষ্টা করে। যাই হোক আমাদের খাবার চলে এসেছে। আর খাবার আসার পর আমরা সবাই খেতে বসে গিয়েছি। আমি বার্গার নিয়েছি কারণ আমার ফ্রাইড চিকেন ভালো লাগে না। বার্গারও খেতে ভালো লাগে না। কিন্তু এসেছি যখন কিছুতে খেতে হবে তাই হচ্ছে একটা বার্গার খেয়েছি। খাওয়া-দাওয়ার পর আমরা ওয়েট করছিলাম রাহিল আর সাহিলের খাওয়া শেষ হওয়ার জন্য। ওদের এখনো খাওয়া শেষ হয়নি। খাওয়া শেষ করার পর আমরা আবার চলে এসেছি। আর এই জায়গাটায় দেখেন কি পরিমাণ জ্যাম, রাস্তায় দুনিয়ার ভ্যান গাড়ি বসে আছে। আর কত রকমের জিনিস যে বিক্রি হচ্ছে এই জায়গাটায় কি বলবো। এত ফ্রেশ সবজি এখানে দেখলাম আমার তো যাই দেখি তাই কিনতে মন চায়। আমি আবার এমন একজন মানুষ যেইটা দেখি সেটাই আমার কিনতে ইচ্ছা করে। রাস্তায় যদি কেউ ময়লা বিক্রি করে আমি মনে হয় সেই ময়লাটাই কিনবো এমন একটা অবস্থা আমার। মানে যা দেখি তাই আমার কিনতে ইচ্ছা করে। এই অভ্যাসটা আর কার আছে আমাকে কমেন্ট করে জানাবে। আমি দেখতে চাই আমার মতো আর কে এরকম পাগল আছে। যাই হোক আমরা চলে এসেছি বাসায়। আমি আগে উঠে গেছি। ওরা এখনো ওঠেনি। তো আজকের ব্লগটা এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রোজার মাসে বেশি করে ইবাদত করবে। আল্লাহ হাফেজ।